কাজী ইয়াদের কিছু গল্প একটা কিতাবের মধ্যে আহ, উল্লেখ আছে। আমি একজন আরব শায়েখ থেকে এটা শুনেছি। এই গল্পের মধ্যে কাজী আয়াত উল্লেখ করছেন খালিফা আন নাসেরের গল্প। খালিফা আন নাসের আপনারা জানেন, ইসলামের ইতিহাসে এক বিরাট বড় নাম। উনি উনি 50 বছর 6 মাস 3 দিন পৃথিবী পরিচালনা করেছেন। চারটিখানি কথা না, 50 বছর 3 দিন 6 মাস 3 দিন, এই বিশাল সময় তিনি একজন রাষ্ট্রপ্রধান, তিনি একজন বাদশাহ, তিনি একজন খালিফা। তিনি জীবনের শুরুর দিক থেকে চিন্তা করেছিলেন যে আমার জীবনে আহ, আমি হিসাব করে রাখবো কোন কোন দিন আমার উপর দিয়ে কোনো ধরনের মানসিক অস্বস্তি, দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট যায় না, সেই দিনগুলো আমি নোট করব। তো তিনি সেভাবে ডায়েরি করতেন, নোট করতেন। তার মৃত্যুর পরে তার ডায়েরি খুলে দেখা গেল মাত্র 14টা দিন পাওয়া গেছে। 50 বছর 6 মাস 3 দিন তিনি শাসনে ছিলেন, শাসনের দায়ভার তার উপরে ছিল। এত দীর্ঘ সময়ের মধ্যে মাত্র 14টা দিন এমন ছিল যেই দিনগুলোতে তার উপর দিয়ে কোনো পেরেশানি, কষ্ট পার হয়নি। ভাবতে পারেন, 50 বছরের উপরে সময় তিনি শাসন করেছেন, মাত্র 14টা দিন তার উপর দিয়ে কোনো পেরেশানি যায়নি। এছাড়া আর কখনোই তিনি দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্ত ছিলেন না। আপনি দেখেন না নবী আম্বিয়া কেরামদের জীবন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ভাবা যায়, পরিশেষে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা ও আরামদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। কল্পনা করতে পারবেন না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তিনি মেনে নিয়েছিলেন আল্লাহর নির্দেশ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে হত্যা করা হয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18টি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ব্যাধি দিয়ে পরীক্ষা করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ঢুকিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কল্পনাই করা যায় না আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন তারা। আল্লাহ তাআলা নবীদেরকে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই নবীদেরকে তিনি এভাবে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, তারা পেরেশানি থেকে কখনোই মুক্ত ছিলেন না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কখনো পেরেশানি থেকে মুক্ত হতে পারেন নাই। জীবনের শুরু থেকেই দেখেন, প্রথমে গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করেছেন। সাহাবারা নানান ধরনের কষ্ট, শাস্তি এবং সামাজিক চাপের সম্মুখীন হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে সাজদারত অবস্থায়। যখন প্রথম ইসলামের ঘোষণা দিলেন আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকট আত্মীয় কাছের মানুষদেরকে আল্লাহর ভয় দেখান, সতর্ক করেন। তিনি সফা পর্বতের উপরে আরোহণ করলেন এবং তৎকালীন সময়ের যেই প্রচলিত মিডিয়া ছিল সেই মিডিয়া তিনি ব্যবহার করলেন। তখন কোনো বড় ঘোষণা দেওয়ার প্রয়োজন হলে তারা পাহাড়ের উপরে এভাবে চড়ে জোরে ডাক দিত, ইয়া সবাহা। এই ডাক দিলে সবাই জড়ো হয়ে যেত। তো তখন সবাই জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যাওয়ার পরে তিনি সবাইকে বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পাদদেশ দিয়ে পিছন দিয়ে তোমাদের উপরে হামলা করার জন্য শত্রু বাহিনী আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই বলেছিল, মা জাররাবনা আলাইকা কিযবা, তোমার উপরে আমরা কখনো কোনো মিথ্যার আরোপ লাগাইতে পারি নাই, তোমার মধ্যে মিথ্যার কোনো অভিজ্ঞতা আমাদের নাই, তুমি যা বলবে আমরা তাই বিশ্বাস করব। এবং তাই তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, তারা তাকে আস সাদিক উপাধি দিয়েছিল।
তাহলে আল আমিন as-সাদিক, বিশ্বস্ত সত্যবাদী এই ব্যক্তি যা বলবে তাই তারা বিশ্বাস করবে। কিন্তু তিনি যখন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত তাদেরকে দিলেন, সাথে সাথে তার প্রিয় চাচা, বংশীয় বড় নেতা ব্যক্তি, তিনি বলে, আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা, ইন্নামা জামাআতানা লিহাদা। তুমি ধ্বংস হও, এই কারণে তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ, ধ্বংস হয়ে যাও। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন সূরাতুল লাহাবে। তো এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। শুরুতেই এই অবস্থা। এরপরে দেখেন, তাকে 3 বছর শিয়াবে আবি তালিবে বন্দি দশায় রাখা হয়েছে। ওই সময়ে অল্প কয়েকজন সাহাবী ছিলেন, তারা গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। আবু তালিব চাচা তার পাশে ছিলেন। পরবর্তীতে এই চাচা আবু তালেব মারা গিয়েছেন, তিনি প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং ওই বছরটাকে বলা হয়েছে আমুল হুজন বা দুশ্চিন্তার বছর। খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় সহযোগী ছিলেন, সুবহানাল্লাহ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে সহযোগিতা করতেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুজিকতু হুব্বাহা, এই খাদিজার ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃত ভালোবাসা পেয়েছিলেন। তো এই স্ত্রী যখন মারা গিয়েছেন, তিনি আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। ওই বছরকে আমুল হুজন বা দুশ্চিন্তার বছর হিসেবেই নামকরণ করা হয়েছে। ইতিহাসে এই বছরটা অত্যন্ত কষ্টের বছর ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝতেই পারছেন যে এমন সময় আল্লাহ নবীর উপর দিয়ে পার হয়েছে যে তিনি ওই সময়টাকে এমনভাবে পার করেছেন, ওইটার নাম হয়ে গেছে দুশ্চিন্তার বছর। তার জীবনটাই ছিল দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায়, পেরেশানিতে, কষ্টে। তাকে হত্যা করা হবে, তিনি বেষ্টিত কাফেরদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন নানান কৌশল করে তাকে ওখান থেকে বের করে এনে মদিনায় হিজরত করিয়েছেন। মদিনায় যাওয়ার পরেও দুশ্চিন্তা পিছু ছাড়েনি। নানানভাবে বিভিন্ন ইয়াহুদি গোত্রগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নানান যুদ্ধে নানান ধরনের পেরেশানিতে তাকে পড়তে হয়। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে যায় এবং ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হন। তায়েফে দাওয়াত দিতে গিয়ে তিনি রক্তাক্ত হন। তার জীবনে আপনি শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা খুঁজে পাবেন। তার সন্তান মারা যায়, তার জীবদ্দশায় 2 জন অথবা 3 জন কন্যার ডিভোর্স হয়ে যায়, তার নিজের কন্যার ডিভোর্স হয়ে যায় তার জীবদ্দশায়, কল্পনাই করতে পারবেন না। তার সন্তান মারা যায়, চোখ টলমল করে পানি পড়ছে। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। বলে শেষ করা যাবে না তার জীবনে কত পেরেশানি ছিল। সো এইগুলোকে সামনে রাখেন, আর আপনারা আমার কষ্টগুলোকে যদি আমরা এগুলোর সাথে তুলনা করি, তাহলে মনে হবে আমরা আসলে কোনো কষ্টের মধ্য দিয়েই যাইনি এখন। আর যদি কষ্ট আসেও সেগুলো আমাদের জন্য কল্যাণকর, যদি আমরা মুমিন হই এবং আল্লাহর ফয়সালা আমরা মেনে নিতে পারি।